হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের রিভিটিভ টেস্ট পেপার থেকে ইংলিশের পেজের সলিউশনগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। আজকেও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আর ভিডিও ভালো লাগলে প্লিজ বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো এবং ভিডিওগুলো লাইক করো। লাল কালি দিয়ে মার্ক করা প্রত্যেকটা পেজ কমপ্লিট হয়ে গেছে। সিন, আনসিন, গ্রামার, রাইটিং সব করিয়ে দিয়েছি। যদি তোমরা ওই ভিডিওগুলো না দেখো তাহলে এই ভিডিওটা দেখো। এর ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা পরপর পেজ ওয়াইজ সবগুলো পেয়ে যাবে। আচ্ছা, আজকে আমি 824 নাম্বার পেজের সিন পোর্শনটা কমপ্লিট করব। দেখো, এখানে প্রোজ সেকশনে আওয়ার রানওয়ে কাইটের একটা অংশ তুলে দেওয়া হয়েছে। প্রথমে দেখো মাল্টিপল চয়েস যে প্রশ্ন আছে, এ মান্থ অফ ল্যাটার ফাদার রিসিভড এ লেটার ফ্রম হিস। এক মাস পর বাবা একটা চিঠি পেল কার কাছ থেকে? তার কে চিঠি পাঠিয়েছিল? আন্ট, ব্রাদার, সিস্টার না ডটার? বাবার বোন, তাহলে এটা হবে অপশন সি, সিস্টার। আন্ট এস্তার লস্ট হার ড্যাশ ফর এভার। আন্ট এস্তার তার কাকে সারা জীবনের জন্য হারিয়েছিল? সন, হাজব্যান্ড, ডটার না নিস? তার হাজব্যান্ডকে, তাহলে অপশন বি। ডিক অ্যান্ড মিমি ডিসকভার্ড দ্য কাইট অন ড্যাশ। ডিক আর মিমি ঘুড়িটা কোথায় দেখতে পেয়েছিল? দ্য রুফটপ, দ্য কভার অফ এ টেবিল, দ্য ফ্লোর, দ্য টপ ট্রি। দ্য ট্রি টপ, ট্রি টপে পেয়েছিল, তাহলে এটা হয়ে যাবে অপশন ডি। দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ দ্য। ঘুড়িতে কি লাগানো ছিল? কালার্স, লেটার, এনভেলপ না লিফ? একটা লেটার লাগানো ছিল, তাহলে এটা হবে অপশন বি। বিগ হাফ মুন ইজ এ অর অ্যান? বিগ হাফ মুন কি? লেগুন, আইল্যান্ড, ন্যারো ইনলেট অফ সি নাকি ওয়াইল্ড ফরেস্ট? বিগ হাফ মুন হচ্ছে একটা আইল্যান্ড, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। এবারে দেখো বি এর দাগের কজ এফেক্ট। কজ লেখা আছে, এফেক্ট লিখতে হবে, আর যেটা এফেক্ট লেখা আছে সেটার কজটা লিখতে হবে। এক নম্বরটা কজ লেখা আছে, আন্ট এস্থার স দ্য লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন। আন্ট এস্থার যে লেটারটা একদা লিখেছিলেন সেটা দেখতে পেলেন, তার এফেক্ট কি হলো? সি টার্নড পেল, তিনি বিবর্ণ হয়ে গেলেন। দুইটা দেখো এফেক্ট লেখা আছে, ফাদার হ্যাড লেফট হোম, বাবা ঘর ছেড়ে দিয়েছিল। তার কারণ কি? কারণ ফাদার হ্যাড এ কোয়ারেলড উইথ হিজ ব্রাদার, কারণ বাবার সাথে তার ভাইয়ের ঝগড়া হয়েছিল। 3 নম্বরে ডিক অ্যান্ড মিমি ওয়্যার আউট ইন দ্য উডস। ডিক আর মিমি জঙ্গলের মধ্যে গেছিল, তার ফল কি হলো? দে ডিসকভার্ড এ কাইট অন দ্য টপ অফ এ ট্রি। তারা একটি গাছের উঁচুতে, মানে গাছের মাথায় একটি ঘুড়ি দেখতে পেয়েছিল। এবারে দেখো সি এর দাগে আছে প্রশ্ন দুটো। এক নম্বর প্রশ্ন, হোয়াই ডিড দ্য ন্যারেটার্স ফাদার বিকেম প্যাশনেট ওয়ান ফাইন ডে। কেন একদা ন্যারেটারের বাবা একদিন সকালবেলা খুবই প্যাশনেট হয়ে পড়লো, মানে একটু কি বলবো, ইমোশনাল হয়ে গেল এরকম টাইপের। কেন হলো? দ্য ন্যারেটার্স ফাদার বিকেম প্যাশনেট ওয়ান ফাইন ডে বিকজ এ লেটার ফ্রম হিজ সিস্টার কেম ফর হিম। একদা সকালবেলা ন্যারেটার বা বক্তার বাবা খুবই প্যাশনেট হয়ে গেলেন, কারণ তার বোনের কাছ থেকে একটি চিঠি তার জন্য এসেছিল। 2 নম্বর প্রশ্ন, হোয়াট মেড দ্য মাদার অফ ডিক অ্যান্ড মিমি টার্ন পেল। ডিক আর মিমির মা কেন বিবর্ণ হয়ে গেল? উত্তর লিখবে, দ্য ওল্ড লেটার প্যাচড ইন দ্য কাইট মেড দ্য মাদার অফ ডিক অ্যান্ড মিমি টার্ন পেল। তাহলে যে পুরোনো একটি চিঠি যেটা ঘুড়ির মধ্যে আটকানো ছিল সেটাই ডিক আর মিমির মাকে বিবর্ণ করে দিল। আচ্ছা, প্রো সেকশন কমপ্লিট হলো। এবারে চলে আসবো পোয়েমে। স্নেল কবিতার একটা অংশ তুলে দেওয়া হয়েছে। প্রথমে দেখো মাল্টিপল চয়েস প্রশ্ন কি আছে। দ্য স্নেল ইজ হোমলেস, ফিয়ারলেস, হার্টলেস না লাইফলেস? স্নেল হচ্ছে ফিয়ারলেস, ভয়হীন, অপশন বি। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, হিয়ার দ্য প্লেস রেফার্স টু। এখানে কোন প্লেস বা জায়গার কথা বলা হচ্ছে যে সেখানেই সে যেন গড়ে উঠেছে বা বেড়ে উঠেছে? এটা হবে গ্রাস, ফ্রুট, ওয়াল না অল অফ দ্য অ্যাবভ? এই তিনটের কথাই বলা হয়েছে, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। দ্য ওয়ার্ড ইমিনেন্ট মিনস, ইমিনেন্ট বলতে এখানে কি বোঝানো হয়েছে? অ্যাপ্রোচিং, রিট্রিটিং, এক্সিস্টিং নাকি লার্কিং? ইমিনেন্ট বলতে বোঝানো হয়েছে অ্যাপ্রোচিং, অপশন এ। তারপরে 4 নম্বর, ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডা দ্য পোয়েট স্পিক্স অফ দ্য হার্ম ইনডিউসড বাই। 2 নম্বর স্ট্যান্ডায় কোন হার্ম বা ক্ষতির কথা বলা হয়েছে? কিসের দ্বারা ক্ষতির কথা বলা হয়েছে? হাউস, ওয়েদার, হিট না কোল্ড? ওয়েদারের, তাহলে এটা হবে অপশন বি। তারপরে দেখো বিয়ের দাগে আছে দুটো প্রশ্ন স্নেল থেকে। 1 নম্বর প্রশ্ন, হোয়ার ইজ দ্য স্নেল কমনলি সিন। সাধারণত স্নেলকে কোথায় দেখতে পাওয়া যায়? উত্তরে লিখবে, দ্য স্নেল ইজ কমনলি সিন স্টিক্স ক্লোজ টু গ্রাস, লিফ, ফ্রুট অর ওয়াল। তাহলে স্নেলকে সাধারণত দেখতে পাওয়া যায় ঘাস, পাতা, ফল আর দেয়ালে আটকে থাকতে। পরের প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ ডেঞ্জার ডাজ দ্য স্নেল ফেস। স্নেলকে কি ধরনের ডেঞ্জার বা বিপদের সম্মুখীন হতে হয়? উত্তর লিখবে, দ্য স্নেল ফেসেস ডেঞ্জার কেম ফ্রম স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার।
তাহলে ঝড় বা পরিবেশের অন্যান্য বিভিন্ন যে সমস্ত ঝঞ্ঝা দেখা যায় সেইগুলোই হচ্ছে স্নেলকে ফেস করতে হয়, সেই সমস্ত বিপদগুলোই স্নেলকে সেই বিপদের মুখোমুখি আসতে হয়। 824 নাম্বার পেজে সিন পোর্শনটা কমপ্লিট হলো। পরবর্তী ভিডিওতে এই পেজের আনসিনটা নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করো এবং সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।